বাংলা প্রেগনেন্সি টিপসে আপনাকে স্বাগত। আমি এখন ৩ মাসের প্রেগনেন্ট। তো আমি এই এই ভিডিওর মাধ্যমে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করতে চাই। আসলে প্রত্যেকটা মেয়েকেই তা একসময় না একসময় এই অভিজ্ঞতাটা অর্জন করতে হয়। প্রেগনেন্সির সময়টাকে আসলে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম মাস, যেটাকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, এবং দ্বিতীয় মাস যেটাকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, এবং তৃতীয় মাস যেটাকে থার্ড ট্রাইমেস্টার বলে। তো প্রথম ৩ মাস, এই ফার্স্ট ট্রাইমেস্টারটা সত্যিই খুবই খুবই ক্রিটিক্যাল। যদিও আমি এখনো সেকেন্ড ও থার্ড ট্রাইমেস্টারে যাইনি, বাট আমার মনে হয়েছে সবার কথা, সব এর আগে যারা প্রেগনেন্ট হয়েছে তাদের অভিজ্ঞতা এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট ট্রাইমেস্টারটা সবচেয়ে টিপিক্যাল কাজ, কারণ এই সময় বাচ্চার একদম ভেতরের অর্গানগুলো তৈরি হতে থাকে, এবং এই সময় মিসক্যারেজ বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, এবং এই সময় শরীরও প্রচণ্ড রকমের খারাপ থাকে, যেটা তো আসলে আপনি অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আপনি আপনার খুব কাছেও যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকে তাকে দেখে আপনি বুঝবেন না, কিন্তু আপনার যতদিন পর্যন্ত আপনি নিজে প্রেগনেন্ট না হবেন ততদিন পর্যন্ত এই জিনিসগুলো আপনি কখনোই বুঝবেন না। যেমন ধরুন, আমরা অনেকেই বলে থাকি মর্নিং সিকনেস। আসলে মর্নিং সিকনেস বলতে কিছু নেই। অনেকে আছে যারা শুধু সকালবেলার দিকে একটু খারাপ বোধ করে, তারপর আসলে ওটা হয়, আমার যেটা মনে হয়েছে এটা হয় খাওয়া, সকালবেলা পেট ফাঁকা থাকে, সেখান থেকে পরের দিকে তারা যখন খাওয়া দাওয়া ঠিক মতো করে সারাদিন তখন আস্তে আস্তে, কিন্তু আমি বলবো যে আসলে এরকম কোনো ব্যাপার না। এই সিকনেসটা সারাটা দিন থাকে, এটা প্রত্যেকটা মানুষের উপর ভ্যারি করে। তারপর আমরা অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, যেমন ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা আসে। যেমন আপনি এই সময়টা আপনার লাইফে অনেক বড় চেঞ্জ আসবে, আপনি স্বাভাবিক একটা মানুষের মতো বিহেভ কখনোই করতে পারবেন না, কারণ আপনার শরীরে প্রতিটা সময় আপনাকে কষ্ট দিবে। তো তখন আপনার সবাই বুঝবে যে আপনি প্রেগনেন্ট, কিন্তু তারা আশা করবে, বা তারা হ্যাঁ আশা করবে যে আপনি সবসময় স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। তো এটা এটা হয় কি, আসলে এটা অনেক সময়ের একটা ব্যাপার। তো দেখা যায় যে এক সপ্তাহ ২ সপ্তাহ বা ১ মাস ২ মাস আপনার এই আনকমফোর্টনেসটাকে তারা অ্যাকসেপ্ট করে, বাট একটা সময় এসে তারাও বিরক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা তৈরি হয়। এরপর অনেক ফিনান্সিয়াল সমস্যা আসে, যেমন যে মহিলাগুলো কাজ করতো, তো তারা কাজ করতে পারে না ওই সময়, তো তখন এটা তাদের মধ্যে একটা খারাপ লাগা থাকে, প্লাস সংসারেও টাকা পয়সা কম আসতে থাকে, প্লাস তারা অসুস্থ থাকে, তখন তাদের চিকিৎসা বা খাবার দাবার সব বাবদ টাকা পয়সা খরচ বেড়ে যায়। এছাড়া অ্যাক্সিডেন্টলি অনেক সমস্যা আসতেই পারে। তো এর জন্য আসলে আমাদেরকে প্রস্তুত থাকতে হয়। এবার আমি আসি আসলে কোন সমস্যাগুলো হয়ে থাকে এই প্রথম ৩ মাসে। একটা হচ্ছে আপনার শরীর খুব দুর্বল লাগবে, আপনি কোনো কাজের সময় আপনি এনার্জি পাবেন না। আরেকটা হতে পারে, আপনি যখন কাজ করবেন আপনি দেখবেন আপনার মাথাটা ঝিমঝিম করছে, বা আপনার মাথাটা কাজ করছে না, বা মাথা ঘুরছে। তারপর অনেকের যেটা থাকে, যেটা আমার ক্ষেত্রে খুব হয়েছে, সেটা হচ্ছে আমার অ্যাসিডিটির সমস্যা ছিল আগে থেকেই। তো এই সময় এসে এই সমস্যাটা আমাকে প্রচণ্ড রকম ভুগিয়েছে। তারপর এই সময় শরীর থেকে প্রচুর ফ্লুইড আপনার বেবি নিতে থাকে, তো সেক্ষেত্রে আপনার শরীর শুষ্কতা বা কনস্টিপেশন হতে পারে, যেমন প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যেতে পারে, বা পায়খানা শক্ত হয়ে যেতে পারে। আর ভমিটিং এটা তো আছেই, এটা আপনার হবেই। তারপর হতে পারে ঠান্ডা লাগতে পারে, জ্বর হতে পারে, বা প্রচণ্ড কফ হতে পারে। এটাও আমাকে খুব ভুগিয়েছে, আমার প্রচণ্ড কফ ছিল। তো এরপর আপনার নিঃশ্বাসের সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা হয়। তো তারপর সবকিছুর গন্ধ প্রচণ্ড তীব্রভাবে লাগে, ভালো জিনিসের গন্ধ অনেক বেশি তীব্রভাবে লাগে। তারপর আপনার ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জের কারণে আপনার বুকে, আই মিন ব্রেস্ট ডেভেলপ হতে থাকে আপনার বাচ্চার দুধ প্রোডাকশনের জন্য, তো সেক্ষেত্রে ব্রেস্টে ব্যথা হতে পারে, বা ব্রেস্ট বড় হতে থাকে। তারপর যেহেতু পেটের মধ্যে একটা চেঞ্জ হয়, পেটের মধ্যে একটা জিনিস তৈরি হয়, তো পেটে একটা টান অনুভূতি হতে পারে। তারপর অনেক সময় ব্রেস্ট থেকে, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিক থেকেও শুরু হতে পারে বা আরও পরে তৈরি হতে পারে, সেটা হচ্ছে দুধ তৈরি, আই মিন বাচ্চার খাওয়ানো মিল্ক তৈরির কারণে ব্রেস্ট থেকে আপনার কিছু লিকুইড, যেটাকে কোলস্ট্রাম বলে, এটা আসতে পারে।
তারপর আপনার হার্টবিট প্রচণ্ড রকম বেড়ে যায়, যেটা এর কারণে দেখা যায় যে চট করে আপনি যখন কোনো শব্দ শোনেন বা কোনো কারণে কোনো একটা নিউজ আপনি যেটা আর কি এক্সপেক্ট করছেন না, এরকম আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে, তখন আপনি চট করে আপনার বুকের মধ্যে ধড়ফড় করে উঠতে পারে। এছাড়া আরও কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে, যেমন আপনি কোনো কাজেই মন বসাতে পারবেন না, সেটা আপনার শরীরের ডিসকমফোর্টের জন্য হয়। আবার অন্যের কাছে এক্সপেকটেশনটা অনেক বেড়ে যায় যে আমাকে সবাই হেল্প করবে, আমাকে সবাই মেন্টালি সাপোর্ট দিবে। তো এটা অনেক বেড়ে যায়। তারপর আপনার যেটা হবে, মন খুব দুর্বল হয়ে যাবে, আপনার মনে হতে থাকে যে আমি মনে হয় আর বাঁচবো না, বা আমি মনে হয় আমার কি হবে, আমি বেবি হওয়ার সময় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, বা এই সময়গুলো আমি কিভাবে পার করব। তারপর যেটা হতে পারে, আপনার রাগ প্রচণ্ড বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, আপনার ভিতরে একটা ভয় তৈরি হবে, আপনার অল্প জিনিসে যেটাতে আপনি আগে ভয় পেতেন না সেটাকে আপনার ভয় পাবেন, বা আজে বাজে চিন্তা মাথায় আসবে। তারপর আপনি অনেক কিছু ভুলে যাবেন, আপনি যে কাজটা করতে চাচ্ছিলেন দেখা যাবে যে আপনি সেটা ভুলে